বাংলার 12 মাসে 13 পার্বণ, আর এইসব পালা পার্বণের মধ্যে জড়িয়ে আছে নিজের ও পরিবারের আপনজনদের বিপদ আপদ থেকে মুক্তির প্রার্থনা। এই বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনিই হলেন বিপত্তারিণী। বন্ধুরা, আপনারা কি জানেন এই বিপত্তারিণী পুজো আসলে কি? কেন এই বিপত্তারিণী পুজো করা হয় এবং এই পুজো কখন হয়ে থাকে? এই পুজোর সঠিক পদ্ধতি ও পুজোর নিয়ম সম্পর্কে জানেন কি? বন্ধুরা, এই সব তথ্যই জেনে নিন আমার আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তন্ত্রে মা বিপত্তারিণী দেবীর উল্লেখ রয়েছে। বিপত্তারিণী কথামৃতম বা তারিণ্যুপনিষদ নামে এক তন্ত্রগ্রন্থের হদিশও পাওয়া যায়, যার রচয়িতা জনৈক জনার্দন ঠাকুর, যিনি নিজেকে রাম ঠাকুরের বংশধর বলেই বর্ণনা করেছেন। এই গ্রন্থের মতে জনার্দন ঠাকুরের মা হরিপ্রিয়া দেবী বিপত্তারিণীর কৃপা লাভ করেছিলেন। এছাড়াও বিপত্তারিণী তন্ত্রম নামে আরো একটি পুঁথির খোঁজ পাওয়া যায়, কিন্তু এই গ্রন্থগুলি ঠিক কোন সময়ে রচিত তা জানা যায় না। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে এই পুজোয় 13টি ফল, 13টি ফুল, 13টি পান, 13টি সুপারি ও 13টি নৈবেদ্যর কথা বলা হয়েছে। অনেক অঞ্চলে বিপত্তারিণী পূজা 4 দিন ধরে চলে। মেয়েরা দণ্ডি কাটে। বিপত্তারিণী পূজা উপলক্ষে সাধারণত মেয়েরা উপবাস করে, তবে ছেলেদেরকেও এই ব্রতে উপবাস করতে দেখা যায়। এই ব্রত অনুসারে হাতে তাগা বা এক গুচ্ছ পবিত্র লাল সুতো দুর্বা ঘাস সহ বাঁধতে দেখা যায়। পুজোর শেষে পাঠ করা হয় বিপত্তারিণীর ব্রত কথা। এদিন বিধান রয়েছে নিরামিষ খাবার গ্রহণের। চাল জাতীয় কোনো রকম খাবার যেমন ভাত, চিঁড়ে, মুড়ি খাওয়া একেবারেই নিষিদ্ধ। যিনি ব্রত করেছেন তার সাথে বাড়ির অন্যরাও নিরামিষ ও চাল জাতীয় খাবার এড়িয়ে চলেন এদিন। সেই কারণেই নিরামিষ তরকারি, ডাল, আলুর দম ইত্যাদির সাথে লুচি পরোটা খাবার চল রয়েছে। মায়েরা এদিন প্রসাদ হিসেবে খান 13টি লুচি বা পরোটা, তার সাথে 13 রকমের ফল ও মিষ্টি। দেবী বিগ্রহের কাছে অর্পিত লাল ধাগাটি পরিবারের মঙ্গল কামনায় সকলের পরিবারের হাতে বাঁধা হয়ে থাকে। পরিবারের সকল মেয়ে, বউ, ছেলে, বাচ্চা থেকে বুড়ো সকলের হাতেই বাঁধা হয় এই মঙ্গল সুতো। ছেলেদের ডান হাতে আর মেয়েদের বাম হাতে দেখা যায় বিপত্তারিণীর ধাগা। এই ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করলে পরিবার ও সংসারে আসা সব বিপদ থেকে মুক্ত হতে পারে ব্রতী। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া থেকে দ্বাদশী পর্যন্ত এই পুজো চলে। বাংলা এবং উড়িষ্যায় এই পুজোর চল সর্বাধিক প্রচলিত। কমপক্ষে অন্তত 3টি ব্রত পালন করা এই স্ত্রী মহিলাদের অবশ্য কর্তব্য বলে হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে। বাংলা উড়িষ্যায় এই ব্রতটি ব্যাপকভাবে চালু হওয়ার নেপথ্যে রয়েছে পৌরাণিক কাহিনী ও ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক সেই গল্প। রথযাত্রার দিন রীতি অনুসারে দেবী দুর্গার কাঠামো পূজা হয়। দেবী বিপত্তারিণী তো আদতে দেবী দুর্গারই রূপ। তার ফলে এ পূজার মাধ্যমে তাকে আহ্বান করা হয়। গায়ের রং হলো দেবীর লাল। শঙ্খ, চক্র, ত্রিশূল ও অসি হাতে তিনি ত্রিনয়না। আবার কোথাও তিনি ঘোর কৃষ্ণবর্ণা লোলজিহ্বা রূপে বাঘের উপর আসেন। হাতে কাতান, ত্রিশূল এবং বরাভয় দেবী স্বর্ণ শোভিতা। দেবী চণ্ডী দানব দলনী, অসুর বিনাশিনী। স্বর্গমর্ত নির্বিশেষে সমগ্র বিশ্বেই তিনি দুর্গতি নাশ করে শান্তির আশিস প্রদান করেন। বৈদিক যুগ থেকেই প্রচলিত ছিল গৌরীর পূজা। সেই ঐতিহ্য মেনেই মহাভারতের যুদ্ধের পূর্বে পাণ্ডবদের বিপদ নাশের জন্য দ্রৌপদী আরাধনা করেছিলেন মা গৌরীর। পাণ্ডবদের রক্ষা এবং মঙ্গল কামনায় তিনি তাদের হাতে বেঁধে দিয়েছিলেন 13টি গিঁট দেওয়া লাল ধাগা, যা কিনা বিপত্তারিণী পুজো নামেই প্রচলিত হয়।
আরো একটি কাহিনীর উল্লেখ পাওয়া যায় এই পূজা প্রসঙ্গে। সেটির সাথে বঙ্গের বিপত্তারিণী দেবীর যোগ অনেক বেশি। বাংলার বিষ্ণুপুরে সপ্তম থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শাসন করেছিলেন মল্ল রাজারা। সে বংশের এক রানী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা। তার নিম্নবর্গীয় এক হিন্দু মহিলার সাথে নিবিড় বন্ধুত্ব ছিল। রানী শুনেছিলেন এরা জাতে মুচি। এরা এমন মাংস ভক্ষণ করে যা সচরাচর তারা খান না। একদিন তার সখীকে বললেন, তুমি একটু ওই মাংস রেঁধে আমাকে দিয়ে যাবে, আমি দেখব। রানীর এই প্রস্তাব শুনে সেই মুচিনি তো ভয়েই আধমরা। একেই সে নিচু জাতের রমণী, তার সাথে রানীর পরম বন্ধুত্ব। রাজ অন্তঃপুরে যদি সেই মাংস ঢোকে আর কথা যদি ধর্মাচারী রাজার কানে যায়, তাহলে শাস্তি স্বরূপ তার গর্দান যাবে, অথবা রাজ্য থেকে তাকে বিতাড়িত হতে হবে। সে কথা সে রানীকে খুব করে বোঝালো। রানী একেবারেই নাছোড়বান্দা। তিনি তো চোখে দেখবেন না, খালি শুধুমাত্র তাকিয়েই থাকবেন। এতে আর কি দোষ হবে? রানীর প্রবল জোড়াজুড়িতে খানিক ভরসা পেয়ে মুচিনি একদিন কথা মতো মাংস রান্না করে সন্তর্পণে দিয়ে গেল রানীকে। কোনো কর্মী মারফত এই খবর রাজার কানে পৌঁছেও গেল। অন্তঃপুরে সেই বিশেষ মাংস প্রবেশ করেছে। এ কথা শুনে রাজা তো অগ্নিশর্মা, সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন রানীর কাছে। অন্দরমহলে পৌঁছে হুঙ্কার ছাড়লেন, বললেন, কি নিষিদ্ধ বস্তু লুকিয়ে এনেছো, দেখাও আমাকে। রানী বুঝলেন সব হিসেব গোলমাল হয়ে গিয়েছে। তার অতিরিক্ত কৌতূহল তার কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি তাড়াতাড়ি রান্না করা মাংস আঁচলের তলায় লুকিয়ে দেবী দুর্গাকে এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আকুল প্রার্থনা করতে লাগলেন। রাজা অনেকক্ষণ খুব জোরাজুরি করলেন, কিন্তু রানী কিছুতেই আঁচলের তলায় কি আছে তা দেখাচ্ছেন না। রাজা ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার আঁচল ধরে হেঁচকা টান দিলেন। কি আশ্চর্য! সেখান থেকে তখন ঝরে পড়ল রক্ত জবা ফুল। অনুতপ্ত রাজা রানীর কাছে ক্ষমা চাইলেন। ভক্তপ্রাণা দেবী তখন আবির্ভূতা হয়ে রানীকে জানালেন, আমি তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করেছি, তাই এখন থেকে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তি ভরে আমার পূজা অর্চনা করো। আমি তোমাদের সংসারের যাবতীয় বিপদ বাধা থেকে রক্ষা করব। আর সেই থেকেই মল্ল রাজাদের শাসনকালে জনপদগুলিতে ক্রমেই ছড়িয়ে পড়তে লাগলো মা বিপত্তারিণী মাহাত্ম্য। চালু হলো খুব নিষ্ঠা সহকারে তার পূজা। এইভাবেই বঙ্গ কলিঙ্গের ঘরে ঘরে ও স্ত্রীদের যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তির জন্য সহায় হয়ে আছেন দেবী বিপত্তারিণী। তিনি ভক্তদের বিঘ্ন নাশনে সদা জাগ্রত। তাকে নিষ্ঠা ভরে স্মরণ করলে ভক্তের সমস্ত বিপদ ও বাধা দূর হয়ে যায়, পূর্ণ হয় সকল মনস্কামনা। জয় মা বিপত্তারিণী দেবীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, বিপত্তারিণী পুজো আসলে কি, কেন করবেন বিপত্তারিণী পুজো, এবং এই পুজো করলে কি ফল পাওয়া যায়, সর্বোপরি বিপত্তারিণী পূজার পেছনে যে ইতিহাস লুকিয়ে আছে সেই কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।